আমাদের সমাজে সবাই একটা ফর্সা মেয়েকে খুঁজে, আর আমাদের সমাজটা হয়ে গেছে এমন, যার গায়ের রং ফর্সা সেই হলো সুন্দর। সবাই বলে সুন্দর চাই, সুন্দর চাই। এটা কেউ বলে না আমাকে একটা চরিত্রবান মেয়ে এনে দাও। আর যদি সবাই চরিত্রবান মেয়ে চাইতো, তাহলে কেউ রূপের চর্চা করতে গিয়ে নষ্ট হতো না। আজ কেউ রূপের চর্চা করতে গিয়ে খারাপ পথটি বেছে নিত না। কারণ কি বলো? কারণ হলো, রূপের চর্চা করতে কি লাগে? টাকা লাগে। কিন্তু সেই টাকাটা পাবে কোথা থেকে? সেই টাকা তো পাওয়ার জন্য তাকে খারাপ পথটি বেছে নিতে হয়। তাই আমার কথা হলো, সবাই রূপের চর্চা না করে চরিত্রের চর্চা করো। তাহলে দেখবে সমাজটাও সুন্দর হবে, মানুষরাও সুন্দর হবে, সব মন মানসিকতা আসল হলো। আমরা সবাই সুন্দর, আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর। কিন্তু আমাদের সমাজে বলে কি, যার গায়ের রং ফর্সা সেই হলো আসল সুন্দর। যার গায়ের রং ফর্সা না, সে সুন্দর না, তাকে সুন্দর বলে না। তা হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, চোখ আছে, তার সব কিছু আছে, কিন্তু তার গায়ের রং ফর্সা না বলে তাকে সুন্দর বলা হয় না। যার মন যেমন, তার কাছে মানুষ তেমন। তোমরা সুন্দর চোখে থেকেও পৃথিবীটাকে কত সুন্দর। তোমার সুন্দর মন মানসিকতা দিয়ে একটা মানুষকে দেখো, তাকে দেখতে খুব সুন্দর লাগবে। তোমার মন যদি সুন্দর পরিষ্কার করো, তাহলে পৃথিবীর সব কিছুই সুন্দর। সো সবাই মানুষকে ভালোবাসতে শিখো, মানুষকে মায়ের নজরে দেখতে শিখো। সব মানুষই সুন্দর, সব কিছুই সুন্দর, আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর। আর রূপের পিছনে না ঘুরে চরিত্রের পিছনে ঘুরো, কাজের পিছনে ঘুরো। সমাজ উন্নতি হবে, সমাজ সুন্দর হবে। তাই আমি সর্বশেষ একটি কথা বলবো, তোমার এই সুন্দর চোখ দিয়ে তুমি দেখো, পৃথিবীর সব কিছুই সুন্দর। মানুষকে সুন্দর চোখে দেখো, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, সেখানে নেই কোনো ভেদাভেদ। সব মানুষ একই রক্ত, কাউকে তুচ্ছ না করে সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা